সুপ্রিয় দর্শক, ক্রিয়েট এ গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে ঠিক জুন মাসের মাঝামাঝিতে এসে আপনাদেরকে দেখাবো এই বর্ষাকালে আমার ছাদ বাগানের কী অবস্থা এবং কি কি গাছ আছে, এই মুহূর্তে কোন গাছগুলোতে ফল বেশি আছে সেটাও দেখাবো। আচ্ছা, প্রথমে এই ড্রামটা দিয়ে শুরু করে এখানে একটা আনারস গাছ দেখতে পাচ্ছি। এই যে আনারস গাছ, আনারস হাইব্রিড আনারস ধরে আছে একটা, এটা পাকতে আরও কিছুদিন সময় লাগবে। ঠিক তার পাশেই দেখা যাচ্ছে কয়েকটা ড্রাগন গাছ, অর্থাৎ একটা ড্রামে কিছু ড্রাগন গাছ আর বেগুন গাছ লাগিয়েছি। এই যে ড্রাগন গাছে মোটামুটি ফুল আসতে শুরু করেছে, আর বেগুন গাছেও ফুল আর ফল দেখা যাচ্ছে। এই যে ফুল আর ফল। এখানে আরেকটা ড্রাগন গাছে এই যে গতকাল রাতেই ফুল ফুটে গেছে, এখন ফুলটা আস্তে আস্তে ফুটে গেছে। এখানে বেশ কয়েকটা বেগুন দেখা যাচ্ছে। গেল ড্রাগন গাছ, এখানেও কয়েকটা ড্রাগন গাছ আছে, কয়েকটা ড্রাগন ধরেছে। আসলে এগুলা তেমন পরিচর্যা করা হয় না, যার কারণে যতগুলা গাছ আছে ঠিক সেই পরিমাণ ড্রাগন ফল ধরে নাই। তারপরও যা ধরেছে মোটামুটি অনেকগুলাই ধরেছে। আচ্ছা, আর এখানে আছে থাই জাম্বুরা, থাই কাঁচা মিঠা জাম্বুরা, অর্থাৎ এটা ঠিক এই মুহূর্তে ছোট অবস্থায় খেলেও স্বাদ, ভিতরে না পাকলেও এটা মোটামুটি বেশি টক নয়, মিষ্টি হয়। এ পাশে আছে কিছু ড্রাগন গাছ, এলোমেলোভাবে পড়ে আছে, খুব বেশি ফল দেখা যাচ্ছে না। এখানে একটা ড্রাগন গাছ আছে, এখানে কিছু ফল দেখা যাচ্ছে। এই যে এখানে কিছু ফল দেখা যাচ্ছে, এখানেও আছে। আচ্ছা, এরপর এখানে আছে কলম্বো লেবু, এটা আমার কলম্বো লেবু গাছ। প্রতি বছর অনেকগুলো ধরে, এবছর কিছুটা কম ধরেছে, তারপরও এক একটা লেবুর ওজন প্রায় আধা কেজির মতো হয়ে থাকে। এই যে লেবু, আর একটা লেবু আছে এখানের ভিতরে, এটা ফ্লোরে লেগে যাচ্ছিল, তাই আমি টেনে ভিতরে ঢুকিয়ে দিলাম। এখানে বড় হবে। এর পাশাপাশি এখানে বর্ষাকালের কারণে প্রচুর খড় উঠে গেছে। এখানে আমার অনেকগুলো আনারস গাছ আছে, মোটামুটি অনেকগুলোর মধ্যে দুইটা আনারস ধরেছে। এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্লোজ করে, দুইটা আনারস দেখা যাচ্ছে। আর এখানে আছে আমার সাগর কলা গাছ, প্রতি বছরই এই গাছ থেকে কলা পেয়ে থাকি। তার পাশে আছে একটা ছোট বাড়ি মালটা ওয়ান, আর অন্য পাশে আছে এটাও বাড়ি মালটা ওয়ান গাছ। একটু আমি কাছ থেকে দেখাই, একটু ঘুরে গিয়ে দেখাই, তাহলে আরও বেশি দেখা যাবে। এই যে আমার বাড়ি মালটা ওয়ান, একটা ডালে কতগুলো ধরেছে দেখে আসি। এই যে এটা মূলত বাড়ি মালটা ওয়ান কেন, ঠিক পেছনের এই পাশটা পয়সার মতো দেখতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পয়সার মতো হওয়ার কারণে এটা বাড়ি মালটা ওয়ান। এবং আপনারা যারা জানেন না বা চিনেন না তারা একটু জেনে নেবেন। বাড়ি মালটা ওয়ান চেনার সহজ উপায় হচ্ছে ঠিক পিছনের অংশটা এরকম পয়সার মতো থাকবে। এই যে প্রত্যেকটাতে আছে ঠিক এইটা পয়সার মতো। এখানে কতগুলো এলোমেলোভাবে ড্রাগন গাছ দেখা যাচ্ছে, আর এখানে লেবু গাছে কয়েকটা লেবু ধরেছে। আচ্ছা,
এটা হচ্ছে আমার মিষ্টি কামরাঙা গাছ, যদিও গাছ একটু বড় হয়েছে, বাট নতুন লাগিয়েছি, এখনো পর্যন্ত কোনো ফল আসেনি। তবে এ পাশে একটু ফুল দেখা যাচ্ছে, একটু কাছ থেকে দেখাই। এই যে ফুল দেখা যাচ্ছে, দেখি কি হয়। অ্যাকচুয়ালি অনেকগুলো ফুল আসছিল, তবে বৃষ্টির কারণে অনেকগুলো ঝরে গেছিল। আর এখানে আমার আছে কাগজি লেবু আর সিডলেস লেবু। এটা হচ্ছে মূলত আমার সিডলেস লেবু, এই যে থোকায় থোকায় ধরে আছে সিডলেস লেবু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিডলেস। এছাড়া আছে কাগজি লেবু সহ এই যে সিডলেস লেবু, প্রচুর আছে সিডলেস। এর পাশে আছে ডালিম গাছ, এখানে অনেকগুলো ডালিম ধরেছে। এই ডালিমটাতে একটু পচন ধরেছে বৃষ্টির কারণে, এই যে দেখেন পচন ধরে গেছে। আসলে যে পরিমাণ বৃষ্টি পড়ছে এগুলোতে তাই পচন লেগে যাচ্ছে। অসংখ্য ফুল আসতে শুরু করছে আরও, আশা করি ডালিম আরও ধরবে। এর পাশে আছে ব্যানানা ম্যাঙ্গো। এবছর এই ম্যাঙ্গো গাছটা থেকে আমরা 4টা ব্যানানা ম্যাঙ্গো পেয়েছিলাম। এই যে দেখুন, ছোট একটা 20 লিটারের ড্রামে আমি ব্যানানা ম্যাঙ্গো গাছটা লাগিয়েছিলাম। এটাতে একটু পাতাগুলা সব পুড়ে যাচ্ছে, কয়েকদিন বৃষ্টি পড়ছে, তারপরে আবার রোদ ছিল, তাই পাতাগুলো পুড়ে গেছে। এই যে পাতা পুড়ে যাওয়া বা পাতাটা পচে যাওয়ার একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, কি করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। আর এখানে আমার আছে পাতিলেবু গাছ। এই যে পাতিলেবু, অসংখ্য লেবু ধরে আছে আমার এখানে, এই যে উপর থেকে নিচে অসংখ্য লেবু। এই লেবুর ডাল বেয়ে পুঁই শাকও দেখি উঠে গেছে। এই যেগুলা পাতিলেবু গাছ, টোকায় টোকায় ধরে আছে পাতিলেবু। একটু ভিতরে করে দেখাই, এই যে একটু ভিতরে দেখা যাচ্ছে পাতিলেবু। আর এ পাশে আছে দেশি জাম্বুরা গাছ। এবারে জাম্বুরা গাছটাতে তেমন বলতে অ্যাকচুয়ালি এই গাছটাতে গত বছর অনেক গাছ ছিল, এবছর কোনো ফলই আসেনি, পরিচর্যা করতে পারিনি। এটাও আমার একটা ডালিম গাছ, প্রচুর ফুল আছে আবার ফলও আছে। এই যে ফল, আর তার সামনে দেওয়ালের গা ঘেঁষে আছে ড্রাগন গাছ। এখানে বেশ কয়েকটা ড্রাগন দেখা যাচ্ছে। এই যে একটা ডালে পাশাপাশি 2টা ড্রাগন, আবার এখানে একটা ড্রাগন, ওই যে ওখানে দেখা যাচ্ছে ওখানে একটা ড্রাগন। তারপরে আসছি চাইনিজ কমলা। এটা আমার চাইনিজ কমলা গাছ, এই যে আপনারা দেখলে বুঝবেন, খুব ছোট ছোট তবে মিষ্টি হয়। এটা হচ্ছে আমার কমলা গাছ। এই যে কমলা মাত্র 2টা ধরেছে, তার পাশে আছে কিছু ড্রাগন গাছ, এর পাশে আরেকটা আছে জাম্বুরা। এটাও থাই জাম্বুরা, তবে আকারে তেমন বড় হয় না, কিন্তু মিষ্টি। এই যে 5টার মতো জাম্বুরা ধরে আছে, একটু উপর থেকে দেখাই, একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই যে জাম্বুরা ধরে আছে,
আর যদি নিচে থেকে দেখায় আর একটু ক্লিয়ারলি দেখতে পাবেন আপনারা টোটাল কয়টা জাম্বুরা ধরছে। এর পাশে আছে ড্রাগন গাছ, এদিকে যেটা এখানে একটা আম্রপালি গাছও আছে। এই গাছে অনেকগুলো ধরেছিল, তবে সবগুলা ছিঁড়ে এখন মাত্র 4 থেকে 5টা আছে আম্রপালি গাছ। 4-5টা আম দেখা যাচ্ছে। আমটা খেতে খুবই মজা এবং সুস্বাদু, তবে গাছে সহজে পাকে না। গত 2-3 বছরের অভিজ্ঞতা বলছে একে যদি এই মুহূর্তে ছিঁড়ে কাগজ মুড়িয়ে রাখি তাহলে 1-2 দিন পরে পেকে যাবে। পেয়ারা, এটাতে এখনো পেয়ারা ধরে নাই, সদ্য ফুল এসে মাত্র পেয়ারার মুকুল থেকে ছোট পেয়ারা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট পেয়ারা, আরও ফুল আসবে কিছুদিন পরে। এরপর আপনাদেরকে দেখাবো আমার সবচেয়ে প্রিয় সেই 12 মাসি আমড়া গাছটা। থোকায় টোকায় আমড়া ধরে আছে, আপনাদেরকে দেখাই। এই যে টোকায় টোকায় ধরে আছে আমড়া। এর আগেও আমার একটা গাছ ছিল, সেটা ফল ধরতে ধরতে মারা গেছে, তখন খুব একটা যত্ন করতে পারিনি। এই যে এখানে দেখা যাচ্ছে ফল, আবার আরেক পাশে চলে আসছে ফুল। এই পাশের ফুল ফুটে হয়ে যাচ্ছে মুকুল, দুঃখিত, এই পাশের ফুলটা থেকে আস্তে আস্তে ফলে পরিণত হচ্ছে। ওখানেও দেখা যাচ্ছে ফল। আর এর পাশে আমার আছে কদবেল গাছ। কদবেল, এটা হচ্ছে কদবেল। আপনারা সবাই দেখেছেন কিনা জানি না। একটা বেল মোটামুটি 2 ধরনের, একটা সিপ বেল, বাজারে যেটা দেখা যায় মোটামুটি এটা হচ্ছে সিপ বেল, আর আমার এটা হচ্ছে কদবেল। কদবেলটা ভর্তা খেতে খুব মজা। এখানে একটা ফুলও দেখা যাচ্ছে, এই যে এই হচ্ছে সেই কদবেল গাছ, ছোট্ট ড্রামে করা। এখানে একটা বেগুন গাছও আছে, ওই গাছেও ফুল আসছে। আসলে আমার বড় বড় গাছগুলোর গোড়াতে আমি ছোট ছোট বেগুন, মরিচ এই সমস্ত গাছগুলো লাগিয়ে থাকি, যাতে বড় গাছগুলোর সাথে সাথে ছোট গাছগুলো থেকেও মোটামুটি একটু ফল পাইতে পারি। আমার এই পাশে আছে আপেল কুল গাছ, এখনও ধরে নাই। আর এখানে আছে আমার ড্রাগন গাছ, কোথাও কিছুটা ফুল আসছে, কোনোটা এটা আর একদিন পরেই ফুটবে। এটা এখনো মাত্র ফুল বড় হচ্ছে, আর এটা হলো ফুল ফুটে অলরেডি ফলে পরিণত হয়ে গেছে। এগুলো বৃষ্টির কারণে পচে অবস্থা খারাপ হয়ে গেছে। এইখানে একটা দেখা যাচ্ছে, মোটামুটি কয়েকটা ড্রাগন গাছে অনেকগুলাই ফুল আসছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই ড্রাগন, এটা এখনো ছোট। আমার আরো কিছু আছে, এখানে দুটো একটু লাল হয়ে যাচ্ছে। এরকম ড্রাগন ফুলগুলো যদি ছোট অবস্থা লাল হয়ে যায়, চিন্তার কিছু নেই। গাছ আসলে তার চাহিদা, তার যে পরিমাণ খাবার নিচ্ছে সেই পরিমাণ তার সামর্থ্য অনুযায়ী ফল রেখে বাকি ফুলগুলোকে, কিছু ফুল রাখবে এবং বাকি ফুলগুলোকে সে করে ঝরিয়ে দেয়। ঠিক এভাবে আস্তে করে লাল হয়ে ঝরে পড়ে এটা। তবে এইটা দেখেন, এই ফুলটা কিন্তু কখনো ঝরবে না, কারণ গাছ তাকে ঝরিয়ে দিবে না। তাই একটা ডালে যখন অনেকগুলো ফুল আসে তখন গাছ কী করে, সে অটোমেটিক্যালি সে ফুলগুলোকে ঝরিয়ে দেয়। এই যে দেখুন, এই দুটো ফুলও ঝরে যাবে, কিন্তু
এইটা ঝরবে না। এখানে আবার কিছু ফল দেখা যাচ্ছে। এখানে মোটামুটি একটা ফল আর দুইটা ফুল পাশাপাশি দেখা যাচ্ছে। এই হলো আমার বাগানের বর্তমান অবস্থা। প্রচুর বৃষ্টির কারণে আমি আসলে আমার বাগানটার পরিচর্যা করতে পারি না তেমন। তারপরও চেষ্টা করি সপ্তাহে একদিন বাগানে পরিচর্যা করার জন্য। সপ্তাহে আসলে একদিন করলে হয় না, মোটামুটি প্রতিদিনই করতে হবে বাগানকে সুস্থ সবল আর ভালো রাখতে হলে। এই দেখুন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে এই ড্রাগন ফল নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই।